হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো এই ভিডিওটা তোমাদের জন্য আমি ভেবেছিলাম যে অনেক আগেই বানাবো, কিন্তু আর বানানোর টাইম হচ্ছিল না বলতে পারো। যেহেতু আমার তো তোমরা জানোই যে ছোট একটা বাচ্চা আছে, তো সেই কারণে আজকে ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেই নিই। তো ভিডিওটা হচ্ছে আমি আমার থ্রু আউট প্রেগনেন্সি জার্নি আর আমার ওটি এক্সপিরিয়েন্স। তো তোমাদের এগুলো শেয়ার করব, ঠিক আছে? আর মায়ের কাছে যে আছে, যেহেতু দিনগুলো বেশ ভালোই যাচ্ছে। আর পিছনে যে বেলুনগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু আমার কাকা এনে দিয়েছে আমার মেয়ের জন্য। তো মেয়েকে নিয়ে বেশ ভালোই কাটছে। তো তো চলো তোমাদের সাথে প্রথম থেকে শেয়ার করি, ঠিক আছে? তো প্রথম দেখো, আমার কে দেখেই তোমরা বুঝতে পারছো আমি হেভি ওয়েট। তো আমি যখন কনসিভ করি তখন আমার ওয়েট ছিল 78, ঠিক আছে? হ্যাঁ, 78, তোমরা ঠিকই শুনছো, 78এই আমি কনসিভ করি। তার আগে 1-2 মাস আমি হাঁটাচলা করি আর আমার লাইফস্টাইলটাকে পুরোটাই চেঞ্জ করে দিই। মানে ফাস্ট ফুড খাওয়া পুরোপুরি, বাইরের খাবার খাওয়া পুরোপুরি আমি বন্ধ করে দিই। আর হ্যাঁ, আমার একটা দাদাই সাজেস্ট করেছিল এই সবগুলো যে করতে। আমার দাদা মানে আমার পিসির ছেলে হচ্ছে একজন ডক্টর। তো দাদাই সাজেস্ট করেছিল যে এই সব কিছু করতে, একটুখানি ওয়েটটা কমাতে বলেছিল। যখন আমরা বেবি প্ল্যান করছিলাম তখনই বলেছিল যে ওয়েটটা একটু কমাতে। তারপরে কনসিভ করলাম। আচ্ছা, সেটা আমি পরে তোমাদের যদি জানতে চাও, আমি পরে কি কি ডায়েট প্ল্যান করতাম, ডায়েট চার্ট ছিল আমার, তো আমি তোমাদের সাথে তখন শেয়ার করে দেবো, তোমরা যদি চাও বলে দেবো। তো প্রথম দিকে আমার সেরকমভাবে কিছুই প্রবলেম হয়নি, প্রচুর স্মুথলি আমার গেছে সমস্ত কিছু। আর শেষের দিকটা একটু প্রবলেম হয়। তো আমাদের এখান থেকে একটা যে সেন্টারের কার্ড হয়, তো সেটা করাতে গিয়েছিলাম। তারপরে ওখান থেকে আমাকে বলেছিল যে একটা হসপিটালের কার্ড করাতে। তো তখন আমি হসপিটালে যখন ফার্স্ট টাইম যাই, তখন আমার এই 3 মান্থস এরকম ক্যারি করছি। তো তখন আমি প্রথম যখন মানে আমি আগে কখনো হসপিটালে যাইনি, ঠিক আছে? আমার দিদি যখন বেবি হয় তখন ফার্স্ট টাইম গিয়েছিলাম এরকম হসপিটালে, কিন্তু এই নিজে থেকে নিজের কোনো কিছুর জন্য তো যাইনি। তো আমি যাওয়াতে ওই ডক্টররা যখন বসেছিল সেগুলো দেখেই না আমার বিশাল ভয় পেয়ে, মানে আমি প্রচুর নার্ভাস হয়ে গিয়েছিলাম। আর আমার প্রেশারটা তখন অনেকটা হাই হয়ে যায়, 140 হয়ে যায়। আর নিচেরটাও বোধহয় 90 এরকম, মানে লোয়ারে যেটা থাকে সেটা হয়ে যায়। তো সেখানে তো এরকম হয় কি, প্রেশার তো কমছেই না, তখন আমাকে ওখান থেকে আবার একটা ওষুধ দেওয়া হয়। যতক্ষণ ওখান থেকে বলেছিল যে যতক্ষণ না প্রেশারটা কমছে ততক্ষণ এখানে বসে থাকতে। আর সেটা শুনে তো আরও আমার বেশি টেনশন লাগছিল যে কি হবে। তারপর অন্যান্য ডক্টররা বলছিল যে এত হেভি ওয়েট, আবার এত প্রেশার। তো আমার একটু ভয় লাগছিল সব কিছু শুনে। তো তখন তো আমার হাজব্যান্ড বলছে যে এত কেন টেনশন করছো, কিছুই হবে না, এটা কি তুমি এত টেনশন করছো তো যেন মনে হচ্ছে তুমি ওটি রুমে যাচ্ছ। তারপর বললো যে তুমি তোমার দিদির মেয়েকে ফোন করো, মানে মানুকে ফোন করতে বললো। কারণ ও জানতো যে মানুষ সাথে কথা বললে আমার টেনশনটা একটু কমে যাবে। তো তারপরে ওষুধটা খেলাম, ওষুধটা খেয়ে আমার প্রেশারটা কমে গেল। তারপরে বাড়ি আসলাম, আমাকে ওখান থেকে না প্রেশারের ওষুধ দিয়েছে। প্রেশারের ওষুধ যদি খাই তাহলে সব সময় খেয়ে যেতে হবে। কিন্তু হ্যাঁ, সব সময় তো খেয়ে যেতে হবে এটা, কিন্তু প্রেগনেন্সিতে প্রেশারটা একটু নর্মাল ব্যাপার, প্রেশার হাই হওয়া। কারণ আমাকে আমি বলছি তোমাদের, আমি কিন্তু ওই ওষুধটা খাইনি নিজে থেকে, কারণ আমি ভেবেছিলাম যে আমি এই প্রেগনেন্সিতে ওষুধ খেতে চাইনি। তো ওই হসপিটাল থেকে যে সমস্ত ওষুধগুলো দিয়েছিল আমি কিচ্ছু খাইনি। তারপরে আমি একটা পার্সোনাল ডাক্তার দেখাই, ডক্টর পি.কে. পাল। উনিই আমার ওটি করেছেন। তো তখন যখন গেলাম, তো তখন ওখানে এরকম আমার কোনো প্রেশার ছিল না, মানে নর্মাল নর্মাল যেরকম হয় সেরকম 130, 125 এরকম হচ্ছিল। আর তো এরকমভাবে দিনগুলো কাটছিল।
যখন আমার 7 মান্থ এরকম চলছে তখন হঠাৎ করে আমার পাটা ফুলতে শুরু করে, মানে এতটাই ফুলে মানে অবাস্তব সেরকম। ডক্টরের কাছে যাই, তখন দেখলাম যে মানে মাসে মাসে তো চেক আপে যেতাম, 1 মাস ছাড়া ছাড়া চেক আপে যেতাম। তো যখন ওরকম 7 মান্থ 8 মান্থ এরকম মাঝামাঝি যখন এরকম পাটা ফুলে যাচ্ছিল, তখন আমরা আবার ডক্টরের কাছে যাই। আর আমার তখন আমাকে ডক্টর দেখে ওখানে তো প্রেশার চেক হয় প্রতি মাসে, কিন্তু আমার প্রতি মাসেই নর্মাল ছিল। তো সেদিন যখন গেলাম প্রেশার অনেক হাই, 110/100 এরকম। তো ডক্টর তো দেখে বলল যে এটা তো মানে অসম্ভব, তাই না, এরকম এত প্রেশার হলে চলবে না। তো সেই কারণে আমাকে প্রেশারের ওষুধ দেয়। তো সেই আমি বেশি পাকামো মেরে ওষুধটা খাইনি, কারণ যে নিজে থেকেই হয়তো টেনশন করেছি, এতটা জার্নি করে গেছি ডাক্তারখানায়, ওই তো সেই কারণে প্রেশারটা হাই হয়ে গেছে নিজে থেকেই ভেবে, আর ওষুধটা আর খাইনি আমি। তো তারপরে আবার যখন ওই 35 উইকস এরকম চলছে, তখন লাস্ট চেক আপ যেটা বলে সেটাই আমি গিয়েছিলাম। লাস্ট চেক আপ না, ওই যেদিনকে লাস্ট ইউএসজি দেয় সেই চেক আপটাই যখন গিয়েছিলাম, তো তখনও এরকম আমার প্রেশার হাই ছিল। আর মাঝে মধ্যে খেতাম, শরীরটা যেহেতু অসুস্থ, তারপরে মাথা ফাথা ঘুরতো এ করতো, তো সেই কারণে প্রেশারের ওষুধটা আমি মাঝে মাঝে খেয়েছি, ঠিক আছে। তারপরে মাঝে মাঝে খেতাম, বন্ধ করে দিতাম, আর খেলেই না হঠাৎ করে প্রেশার আমার কমে যেত। আর আমার কাছে একটা প্রেশার মাপার একটা যন্ত্র এনেছিল, ওই আমার বন্ধু ছিল, সে দিয়েছিল। তো হ্যাঁ, তারটা আনার পরে আমি প্রতিদিন চেক আপ করতাম, প্রেশারটা ঠিকঠাক আছে কি, তো বেশিই থাকতো, ঠিক আছে, কমতো না। কিন্তু আমার অতটা কোনো অসুবিধা হতো না বলে তো আমি খাইনি ওষুধগুলো। কিন্তু এটাই আমি ভুল করেছিলাম, প্রথম থেকে যদি ওষুধটা খেতাম তাহলে কিছু হতো না আমার মনে হয়। বাবুকে ও বলে মানতে যে লাস্ট চেক আপটাই যাই, তো তখন ডাক্তারবাবু বললেন যে ওষুধ কেন খাওনি। আমি বললাম যে ডাক্তারবাবু এরকম ওষুধ খেলে তো আমার অনেক প্রবলেম হচ্ছে, এরকম মাথা ঘুরছে, বমি হচ্ছে, ওষুধটা খেলেই হতো, ঠিক আছে, প্রেশারের ওষুধ খেলেই মানে সঙ্গে সঙ্গে নেমে যেত তো প্রেশারটা। আমার যেহেতু বাড়িতে যন্ত্রটা ছিল আমি মাপতাম, তো সঙ্গে সঙ্গে 110-এ নেমে যেত। ও যখন ডাক্তারবাবুকে বলেন যে ডাক্তারবাবু ওষুধগুলো কি খেতেই হবে, ওর তো এরকম প্রবলেম হচ্ছে, ওষুধগুলো খেলেই ওর বমি হচ্ছে, মাথা ঘোরাচ্ছে, তো ও কি কলমি শাক তারপরে বিটের জুস এই সমস্ত খেলে কি কমে যাবে। তখন ডাক্তারবাবু বললেন যে তো ও যখন বলল এরকম করে, তখন ডাক্তারবাবু বললেন যে তোকে আর অত ডাক্তারি ফলাতে হবে না, এটা প্রেশার হাই হওয়াটা কিন্তু কোনো ছেলে খেলা নয়, কারণ প্রেশার হাই হলে অনেক প্রবলেম হতে পারে, যেমন বেবির প্রবলেম হবে সেরকম মায়েরও প্রবলেম হবে, আর ওষুধটা খেতেই হবে। আচ্ছা, প্রেশার হাই, প্রেশার ওঠা নামা করাটা প্রেগনেন্সিতে নর্মাল, কারণ তখন আমাদের পুরো শরীরটাই হরমোনাল ইমব্যালেন্স হয়ে থাকে। তো ওই প্রেশার হাই হয়। আমাকে যেটুকু ডক্টর বললেন সেটুকুই তোমাদের বলছি, যে বলেছিলেন যে ওই যে আমাদের যে প্লাজেন্টা থেকে একটা হরমোন নির্গত হয়, তো সেই কারণে আমাদের প্রেশারটা হাই হয়, ঠিক আছে, এটা ভিতরের পুরো। তো আমাকে ওষুধটা খেতেই হবে। আর অনেকেরই শেষের দিকে প্রেশার হাই হয়, কিন্তু আমার যেহেতু আগে থেকেই হচ্ছে, আর আমি যেহেতু পাকামি করে ওষুধ ফষুধ কিছুই খাইনি, তো তারপরে ডাক্তারবাবু অনেক কিছু ভাবলেন, তারপরে বললেন যে ঠিক আছে তুই একটা ইউএসজি করে 37 উইক্সে আয়, মানে পরের মাসের চেক আপে। তো গেলাম, পরের মাসের চেক আপ করলেন, পরের মাসে তারপরে ইউএসজি করে গেলাম, বাচ্চা ভালো আছে বললো। তারপর আমার পাটা দেখে মানে আমার পা অসম্ভবভাবে ফুলে গিয়েছিল, মানে আঙুল দিলে গর্ত হয়ে যাচ্ছিল সেই জায়গাটা, পায়ের উপর পোর্শনগুলো, ঠিক আছে, মানে পায়ের উপরের দিকটাও, পাতা থেকে শুরু করে।
তো তারপরে সমস্ত কিছু দেখে বললেন যে এরকম একটা ডেট দিলেন। আমার ডেট ছিল হচ্ছে 2 অক্টোবর। তারপরে ডাক্তারবাবু আমাকে চেক আপ করলেন, বললেন যে কিছু একটা ভাবছিলেন, একটা ডেট দিল। আমার ছিল যেহেতু 2 অক্টোবর, তো 19 সেপ্টেম্বর আমাকে ডেট দিলেন, বললেন যে ঠিক আছে এই ডেটে আয়। তারপরে আবার বললো যে প্রেশার যেহেতু তখনও হাই হয়ে আছে, তখন কিন্তু ওষুধ খেতাম আমি, মানে ওই 8 মাসের পর যখন উনি বললেন যে বেবিরও ক্ষতি হতে পারে, মায়েরও ক্ষতি হতে পারে, তো আমি সেই কারণে ওষুধ খাওয়া শুরু করে দিয়েছি ভয়ে ভয়ে। আর দিনে ছিল 3 বার ওষুধ খাওয়া, মানে প্রেশারের ওষুধ কি জানি না নাকি এতবার ওষুধগুলো খায় না, কিন্তু আমার ছিল 3 মাসের মতো। উনি যেটা ভালো বুঝেছেন সেটা দিয়েছেন। তো তারপরে বলল যে হ্যাঁ, তারপরে বললেন যে যা আরেকবার প্রেশারটা চেক করে আয়। তো আবার প্রেশারটা চেক করলাম, তখনও 110/100। যিনি চেক আপ করছিলেন উনিই বললেন যে আর ডাক্তারবাবুকে গিয়ে বলতে হবে না, বলবে যে একই আছে। মানে ওষুধ খাওয়া, ওখানেও একটা ওষুধ মানে আমি খেয়েছিলাম। আর আমার ওয়েট হয়ে গেছিল তখন 102 কিলো, মানে 102 কিলো ওয়েট হয়ে গিয়েছিল তখন। আমার মাসে মাসে 3 থেকে 4 কেজি ওয়েট বাড়তো মাসে মাসে, কেন জানি না। কিন্তু বাইরের কখনো খাবার, সব যে হেলদি খাবারগুলোই খেয়েছি, বাইরের কোনো খাবার সেরকম আর ভালোও লাগতো না বাইরের খাবার খেতে। একটু মিষ্টি জাতীয় জিনিসটা একটু বেশি খেতাম, যেটা একদমই খেতাম না, মিষ্টি একদমই যেটা পছন্দ করতাম না। কিন্তু মানে আমার পুরো প্রেগনেন্সি জার্নিতে আমার একটা জিনিসই ভালো লাগতো, সেটা হচ্ছে মিষ্টি জাতীয় কিছু জিনিস। ওই যে তখন ওই ফুচকাটাও খেতাম প্রতিদিন, কিন্তু ভালো লাগতো না, মানে খেতে হয় খাচ্ছি। তো তারপরে ওরকম 19 তারিখ তো ডেটটা দিল। তারপরে আবার যখন ওরকম চেক আপ করলো, আবার গিয়ে বললাম যে ডাক্তারবাবু একই আছে প্রেশার। তখন উনি বললেন যে আমরা হয়তো গিয়েছিলাম ওই 1 তারিখের মতো, 1 তারিখের মতো চেক আপে গিয়েছিলাম, আর উনি ডেট দিলেন 9 তারিখ, 9 সেপ্টেম্বর। ঠিক আছে, অক্টোবরের 2 তারিখে ডেট ছিল, আর 9 তারিখে এত আগে, মানে প্রায় 1 মাস আগে 37 উইকস যখন হলো, তখনই বললো যে বেবি ম্যাচিওর হয়ে গেছে, কোনো প্রবলেম নেই, একে সি সেকশন করতেই হবে তাড়াতাড়ি, নাহলে অনেক প্রবলেম হয়ে যাবে, কারণ এর যেহেতু প্রেশার হাই এত, তো সি সেকশন করতে হবে। তো হবে, বাড়িতে এসে বললাম। তো তারপরে কি হলো, বাড়িতে এলাম। এবার কোথায় হবে, কারণ ডাক্তারবাবু কার কাছে সি সেকশনটা করাবো। এবার ডাক্তার পিকে পাল, তো ওনার নার্সিং হোমে কিন্তু অতটা স্পেশালিটি ছিল না, মানে কোনো এমার্জেন্সি কিছু হলে কিছু আগে থেকেই বলে দিয়েছিল যে এমার্জেন্সি, যখন আমরা ডাক্তারবাবুকে বললাম যে আপনার কাছেই করাবো, আর তো তখন আমার হাজব্যান্ড একটু নার্সিংহোমটার আশেপাশে গিয়েছিল, এবং নার্সিংহোমের যারা ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা বলেছিলেন, এবং ওনারা বলেছিলেন যে এখানে কিন্তু কোনো এমার্জেন্সি কোনো কিছু হলে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়, আর কোনো কাঁচের ঘর মানে বেবিদের কিছু হলেও কোনো কিছু করা হয় না, জাস্ট একটা নার্সিং হোম ছিল। ঠিক আছে, তো এবার বাড়িতে এসে বলতে, যেহেতু আমার একটুখানি ওয়েটটা হাই, তো সেই কারণে আমাদের এখানে উলুবেড়িয়া, তো ওখানে একটা আমার হাজব্যান্ড যেখানে হয়, তো সেই নার্সিং হোমটায় গিয়েছিলাম। তো সেখানে গিয়েও একটা মহিলা ডক্টর ছিলেন, তো উনি তো বললেন যে আমাকে দেখিয়ে বললেন বাপরে তোমার এত ওয়েট, কিন্তু বললেন যে ঠিক আছে কোনো ব্যাপার না, পরের সপ্তাহে এসো, তোমরা একটা তোমাদের পছন্দ মতো একটা ডেট করো, তো সেই ডেটেই বাচ্চা হয়ে যাবে। আর আমাকে বললো যে একটা আমি কিন্তু যে ডাক্তারকে দেখাতাম শুধু ওই প্রেশারের ওষুধই, যেহেতু আমার প্রেশারটা হাই ছিল তো সেই কারণেই দিয়েছিলেন, কিন্তু অন্যান্য ওষুধ বেশি দিত না, ওই একটা করে ওষুধ এরকম দিত, মানে যেই আয়রনের ট্যাবলেট বা
আরও এখনও আমি নামগুলো ভুলে গেছি। তো যে সমস্ত ট্যাবলেটগুলো হয় ওইটা একটু বাড়তি কিছু ওষুধ দিতেন না। তো ওই যে উলুবেড়িয়ায় যে গিয়েছিলাম, ওই নার্সিংহোমের ডক্টরটা দেখেই বললেন, একটা ওষুধ দিলেন। তো ওই ওষুধটা জিজ্ঞাসা করা হলো যে কি, বললো না তোমরা ডেলিভারির আগেই ওষুধটা খেতে হয়, বাচ্চার যেহেতু, যাতে না শ্বাসকষ্ট হয়। তো আমার না শুনে একটু কেমন লাগলো যে ভালো করে চেক আপও করলেন না, কিছু না, অমনি ওষুধটা দিয়ে দিল, বললো যে এই ওষুধটা খেতে। তারপরে বাড়িতেই আসলাম, আমি বললাম ওকে যে না আমি